নেপালের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির সাম্প্রতিক সাধারণ নির্বাচনের সামনে উঠে এসেছেন এক ভিন্নধর্মী রাজনৈতিক চরিত্র। এক সময়কার র্যাপার, পরে জনপ্রিয় মেয়র, আর এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। নাম বালেন্দ্র শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই নেপালের তরুণ প্রজন্মের কাছে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি। নেপালের জাতীয় নির্বাচনের ফলাফলে তিনিই হতে পারেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে আজ আমরা জানব র্যাপার থেকে প্রধানমন্ত্রী হতে চলা বালেন্দ্র শাহকে নিয়ে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে জেনজি বিক্ষোভে সরকার পতনের পর ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে নেপালের জাতীয় নির্বাচন, যেখানে পুরনো ও নতুন রাজনীতির মধ্যে লড়াই দেখা যাচ্ছে। ২ দশকের বেশি সময় ধরে দেশে জোট সরকার বারবার পরিবর্তিত হয়েছে। রাজনীতিতে মূলত ৩টি বড় দল আধিপত্য বজায় রেখেছে, যার মধ্যে ২টি কমিউনিস্ট দল। এবার নতুন দল ও নতুন মুখের উপস্থিতি অনেক বেশি। প্রায় ১/৩ প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া প্রায় ৮ লাখ তরুণ ভোটার এই নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছেন। ফলে তরুণরা এখন দেশের বড় একটি ভোট ব্যাংকের অংশ। অধিকাংশ তরুণের মতে এখন নেপালের দরকার নতুন নেতৃত্ব। তাদের বিশ্বাস, বালেন্দ্র শাহ দেশের রাজনীতিতে নতুন পরিবর্তনের প্রতীক হতে পারেন। সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১,৯০,০০,০০০। এর মধ্যে ৮ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। কর্মকর্তাদের ধারণা, প্রায় ৬০% ভোটার ভোট দিয়েছেন। নেপালের পার্লামেন্টে মোট ২৭৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে ১৬৫ জন সরাসরি ভোটে নির্বাচিত হন। যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই জেতেন। আর বাকি ১১০ জন সদস্য নির্বাচিত হন দলগুলোর সারা দেশে যত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে। ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ অভিজ্ঞ নেতার বিরুদ্ধে। তাদের একজন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউএমএল এর নেতা। অন্যজন গগন থাপা, যিনি নেপালি কংগ্রেস দলের প্রার্থী। ভোট গণনার প্রাথমিক ফল বলছে, শাহের মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আরএসপি সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের ২/৩ বেশি আসনে এগিয়ে আছে। বিবিসি নেপালের তথ্য অনুযায়ী নেপালি কংগ্রেস দ্বিতীয় স্থানে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে। এরই মধ্যে ছাপা ৫ আসনে বড় জয় পেয়েছেন বালেন্দ্র শাহ, যা দীর্ঘদিন ধরে ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে শাহ পেয়েছেন ৬৮,৩৪৮ ভোট আর ওলি পেয়েছেন ১৮,৭৩৪ ভোট। এই আসনে জয় পাওয়াকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত ফল প্রকাশ হতে আরও কয়েকদিন লাগতে পারে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনা সাধারণত ধীর গতির হয়। অনেক দূরবর্তী অঞ্চল থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে এনে গণনা করতে হয়। ২০২২ সালের নির্বাচনের ফল ঘোষণাতেই ২ সপ্তাহের বেশি সময় লেগেছিল। শাহের দল আরএসপি তাদের নির্বাচনী ইশতেহারে বড় কিছু প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, ৫ বছরে ১২ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে এবং জোরপূর্বক বিদেশে কাজের জন্য অভিবাসন কমানো হবে। বর্তমানে বেকারত্ব ও কম মজুরির কারণে লক্ষ লক্ষ নেপালি বিদেশে কাজ করতে যেতে বাধ্য হন। দলটি আরও জানায়, ৫ বছরের মধ্যে নেপালের মাথাপিছু আয় $১,৪৪৭ থেকে বাড়িয়ে $৩,০০০ নেওয়া হবে। পাশাপাশি দেশের মোট জিডিপি $১০০ বিলিয়ন উন্নীত করা এবং সবার জন্য স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বালেন্দ্র শাহ স্থানীয়ভাবে
বালেন নামে বেশি পরিচিত। বালেন্দ্র শাহের রাজনৈতিক যাত্রা প্রচলিত রাজনীতিবিদদের মতো নয়। 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশ কয়েকটি গান প্রকাশ করেন, যেখানে দুর্নীতি, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে আসে। এর মধ্যে সবচেয়ে পরিচিত গান বলিদান, যার অর্থ ত্যাগ। গানটি ইউটিউবে লক্ষ লক্ষবার দেখা হয়েছে। পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে 61,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। মেয়র হিসেবে তিনি শহরের সড়ক পরিষ্কার রাখা এবং অবৈধ ব্যবসা দমনে কঠোর অভিযান চালান। তবে এই অভিযানে রাস্তার হকার ও ভূমিহীন মানুষের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করার অভিযোগ ওঠে তার উপর। এই কারণে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েন তিনি, যদিও এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বালেন্দ্র শাহ একজন কট্টর ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত। মেয়র থাকাকালীন তিনি নিজের অফিসে অখণ্ড নেপাল মানচিত্র টাঙিয়ে রাখতেন, যেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি ছাড়াও বিহারের মিথিলাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা ও সিকিমও নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এর আগে বিভিন্ন বলিউড ছবিকে নেপালে ব্যান করতে চেয়েও শিরোনামে এসেছেন তিনি। 2023 সালে ভারতীয় সিনেমা আদিপুরুষে সীতাকে ভারতের কন্যা হিসেবে দেখানো হলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় খুব কমই গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন বালেন্দ্র শাহ। নির্বাচনের দিনও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সাংবাদিকদের ভিড় এড়িয়ে দ্রুত চলে যেতে দেখা যায় তাকে। নেপালের কিছু গণমাধ্যমের আশঙ্কা, তিনি ক্ষমতায় এলে গণমাধ্যমের সঙ্গে এই দূরত্ব বজায় রাখার প্রবণতা অব্যাহত থাকতে পারে।